বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ব্রাদার্স ভিউয়ার্স। কালকে আমি ভিডিও ছাড়িনি, আমি অত্যন্ত দুঃখিত, কেন আমি সফরে আছি আর এই সফরের মাঝে আমাকে ভিডিও ছাড়তে হয়। আমার একদিন বা দুই দিন পর পর আমার একদিন পর পর পাবেন ভিডিও, অসুবিধা নেই। তো কথাটা হচ্ছে, আজকের বিষয়বস্তু হচ্ছে যে আলোচনা আমি আপনাদেরকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব ডায়াবেটিস বেড়ে গেছে। আমার কাছে বেশি পেশেন্ট আসছে ডায়াবেটিস তো নির্মূল হয় না বা চিকিৎসাও শেষ হয় না ভাই। আর এই ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনি মেথি ভিজিয়ে রাখবেন। এক নম্বর, এই মেথিকে ভিজিয়ে রেখে আপনি সকালবেলা মেথির পানি খেতে পারেন 1 গ্লাস। আর দ্বিতীয় হচ্ছে মেথির গুঁড়ো পাউডার করে যদি দুপুরবেলা ভাত খাওয়ার আগে 1 চামচ গরম ভাত আর 2 চামচ মেথির গুঁড়ো আপনি এটা সেবন করতে পারেন, খেতে পারেন। ইনশাল্লাহ আপনার এটা অত্যন্ত উপকারিত হবে, কেন এটা ন্যাচারাল আইটেম, এটা ক্ষতিকারক নয় বা ক্ষতি এটা হবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আরেকটা কথা বলে দিই, যে যারা আমার কাছে পরামর্শ নিতে চান কমেন্টে জানাইবেন। একজন আমাকে কমেন্ট করেছে যশোর থেকে, যে ভাইয়া আমার দীর্ঘতম ডায়াবেটিস 21, 22, 23, রাত্রে ঘুম আসছে না। তো শোনেন, যদি রাত্রে আপনার শরীর জ্বালাপোড়া করে ঘুম যদি না আসে, আপনাদেরকে তো ডাক্তার বলে দিয়েছে চিনি খাওয়া নিষেধ, তো রেগুলার নয়। আপনার যখন এটা হয় না, তখন আপনি কি করবেন, আপনি সুন্দর করে কি করবেন, 1 চামচ চিনি আর 1 গ্লাস আপনি নেবেন, কি নেবেন, পানি গুলিয়ে আপনি শরবতটা খান। ইনশাল্লাহ এই জ্বালাপোড়া চলে যাবে, আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনি শান্তিময় পাবেন। আর ওটাও যদি না পারেন, আপনি একটা গাছের নাম বলে দিই, গাছটার নাম হচ্ছে তেলাকোচা। এর পাতা যদি আপনি রস তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। তাই ওই আল্লাহর ভিতরে এরা আমি স্টুডিও ছাড়া করতেছি। আপনাদেরকে বলে দিই, আমি হেকিম আলী হাসান শাওন। আমি আপনাদের সামনে কথা বলতেছি যাদের যৌন দুর্বলতা আছে, যারা বিবাহিত জীবন না পুরুষ, হাজার হাজার ওষুধ খেয়েছেন, হাজার হাজার ব্যক্তির কাছে দওয়াখানায় গিয়েছেন, চেম্বারে গিয়েছেন। আমি কিন্তু কোনো প্রোডাক্ট দেখাই না বা আমি কোনো জিনিস দেখাই না, কেন দেখাবো? হ্যাঁ, আমার কাছে যখন চিকিৎসা নিতে আসবেন, আপনাকে কি ট্রিটমেন্ট দিতে হবে, কি প্রেসক্রিপশন করতে হবে, হ্যাঁ, আপনার হরমোনের পার্সেন্ট কেমন বা ইত্যাদি ইত্যাদি, আপনাকে আমি সেটা করে দেব। আর যারা বলতেছেন আমি ভাই বিয়ে করেছি, সময় পাচ্ছি না, এটা আমি আপনাদেরকে অত্যন্ত বলতে চাই যে দেখেন, 25 ইয়ার্স হয়ে গেলে, 25 বছর হয়ে গেলে আপনারা কিন্তু 20 বা 21, 22 বছরে বিয়ে করেন, কেউ 16, 17, 18 বছরে বিয়ে করেন। দেখেন 16, 18 বা 20 বছরে যদি বিয়ে করেন, সেটা হরমোনটা পূর্ণ হয় না, এটা একটা যে পার্সেন্টটা হয় না, এই কারণে আপনি পরিশেষে এই ঘাটতিটা আপনি বোধহয় হয়ে যায়। আর তার জন্য আপনি বিভিন্ন কাজু বাদাম খাবেন, কাঠবাদাম খাবেন। আপনাকে বলে দিই, একটা গাছ পাওয়া যায়, আমার কাছে এই গাছটা আছে, অশ্বগন্ধা অথবা শতমূল। এই অশ্বগন্ধা শতমূল 71 করে যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি পুনরায় আবার এই পুরুষ জীবনে ফিরে আসবেন। আপনি দেখতে সুন্দর হতে পারেন, কিন্তু আপনার নারী একটা সৌন্দর্য চায় না, চাই একটা আলিঙ্গন, একটা ফিজিক্যালি একটা ভালোবাসা। তো আমি আপনাদেরকে বলছি, যারা আমাকে করেছেন, আমি আপনাকে বলে দিই সুন্দর করে এটা আপনারা করবেন। তো আমি স্টুডিওর ভিতরে নেই, এখন বর্তমান সফরে আছি। আপনারা যারা আমার আছেন, এটা আপনি একটা সুন্দর, আমি আপনাদেরকে একটা কাজ করব। এই কাজটা হচ্ছে একটা জিনিস, আপনারা এটা খাবে। আজকের জন্য 5 মিনিট আমি এই ভিডিওটা স্থাপিত করলাম, যেহেতু আমার সঙ্গে অনেক সফরে সাথী ভাইরা আছে। এই সাথী ভাইরা আমার সঙ্গে থাকে বা কাজ করে,
এই জন্য এ পর্যন্ত ভিডিওটা রাখলাম। যদি কোনো পরামর্শ চান আমার নম্বর দেওয়া থাকে, হ্যাঁ এই নম্বরটা আপনারা সংযোগ করবেন বা পরিচয় করবেন।